জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি স্পোর্টস 24 আর শুরুতেই নজর রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে। কলকাতা ফুটবল লিগে বড় ব্যবধানে জয় মোহনবাগানের। নৈহাটিতে ইস্টার্ন রেলওয়েকে 5-0 গোলে হারিয়ে দিল মোহনবাগান। ম্যাচে হ্যাট্রিক করে সেরা মোহাম্মদ সালাউদ্দিন। চিরপরিচিত সেই সবুজ মেরুন জার্সিতে মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের দাপটে বে লাইন ইস্টার্ন রেলওয়ে। নৈহাটিতে ইস্টার্ন রেলওয়েকে 5-0 গোলে হারিয়ে দিয়ে সুপার 6-এ যাওয়ার আশা জিয়ে রাখল মোহনবাগান। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সবুজ মেরুন। ম্যাচের 31 মিনিটে গোলমুখ খোলে মোহনবাগান। ফারদিন আলী মোল্লার গোলে এগিয়ে যায় ডেগি কার্ডোজোর দল। দ্বিতীয়ার্ধে একের পর এক 4 গোল করে মোহনবাগান। ম্যাচের 64 মিনিটে গোল করেন সালাউদ্দিন। 79 মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোর লাইন 3-0 করেন রাজ বাসফোর। তারপর 82 মিনিট এবং ইঞ্জুরি টাইমে দুটি গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন সালাউদ্দিন। আবার পঞ্চম গোল আসবে, আবার ডান দিক থেকে ওখানে সেই সালাউদ্দিন, খুব বিপজ্জনক এবং গোল। ম্যাচের সেরা হয়েছেন কেরালার এই ফুটবলার। So it's all about teamwork, hard work, our coach, management, everything from them. I trained well, everyone trained well. So the result is about our team, about me, not about me. ফের একটা বড় ব্যবধানে জয় মোহনবাগানের। কলকাতা লিগে আজ ইস্টার্ন রেলওয়েকে 5-0 গোলে হারালো মোহনবাগান এবং এই জয়ের পরে অবশ্যই করে সুপার 6-এ যাওয়ার রাস্তা অনেকটাই পরিষ্কার হলো মোহনবাগানের। তবে এখনও যে কটা ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচগুলো কিন্তু পরপর জিততে হবে মোহনবাগানকে। ক্যামেরায় চন্দনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, নৈহাটি। কলকাতা ফুটবল লিগে বড় ব্যবধানে জয় মোহনবাগানের। নৈহাটিতে ইস্টার্ন রেলওয়েকে 5-0 গোলে হারিয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। আর দলের পারফরমেন্সে খুশি মোহনবাগানের কোচ ডেগি কার্ডোজো। আগামী ম্যাচে আরও ফোকাস করতে চান তিনি। অন্যদিকে রেলওয়ের কোচ জানান ফুটবলারদের অভিজ্ঞতার অভাবে ম্যাচ হারতে হয়েছে তাদের। मैं खुश हूँ, प्लेयर्स ने अच्छा कैरेक्टर दिखाया ये गेम में और इसमें इधर से हम लोग पीछे नहीं देखने का, जस्ट कीप मूविंग फॉरवर्ड एंड जस्ट फोकस करना पड़ेगा अभी नेक्स्ट मैच के लिए। আমরা আমাদের প্ল্যান অ্যাকর্ডিংলি চলছিলাম। ফার্স্ট হাফে খারাপ করে খেলিনি, এটা দুখানা মতো ভালো সুযোগও পেয়েছিলাম ফার্স্ট হাফে, কিন্তু সেকেন্ড হাফে আমাদের কিছু ভুল ডিসিশনের জন্য সেটা হয়তো আমাদের আজকে এই পরিণতি। এবং মাঝখানে প্লেয়ারটা চোট হয়ে গেল, ওই টাইমে দুটো পরপর গোল হয়ে গেল। অনুশীলন করেছিলাম মোহনবাগানের খেলা আমরা অ্যানালাইসিস করেছিলাম এবং তার অনুযায়ী আমাদের গেম প্ল্যান তৈরিও ছিল। যদি ভাগ্য সহায় থাকতো আমরা হয়তো প্রথম 10 মিনিটের মধ্যেই 1 গোল কি 2 গোল আপ হয়ে যেতে পারতাম আমরা। সেখানে আমাদের জুনিয়র ছেলে হয়তো গোলটা করতে পারেনি, ওই জায়গায় ঠান্ডা মাথা রাখতে পারেনি। কিন্তু সেকেন্ড হাফে আমাদের অনেকগুলো ভুল ডিসিশন হয়েছে, যেগুলোর জন্য আজকে আমাদের এটা হলো। কলকাতা লিগে ফের বড় ব্যবধানে জয় মোহনবাগানের। সোমবার নৈহাটিতে ইস্টার্ন রেলওয়েকে 5-0 গোলে হারিয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। আর প্রিয় দলের খেলা দেখে উচ্ছ্বসিত সমর্থকরা। কলকাতা লিগে সুপার 6-এ পৌঁছে আরও বড় ব্যবধানে জিতবে দল বলে দাবি সমর্থকদের। ফের বড় ব্যবধানে জয় মোহনবাগানের। 5-0 গোলে তারা হারিয়ে দিল ইস্টার্ন রেলওয়েকে। আজকে নৈহাটিতে কলকাতা লিগের এই ম্যাচে জেতার পর মোহনবাগান কিন্তু সুপার 6-এর দিকে অনেকটাই এগিয়ে গেল। রয়েছেন মোহনবাগান সমর্থকরা, আমার সঙ্গে কথা বলবো তাদের সাথে। একদমই অত্যন্ত আনন্দিত তারা, বলাই বাহুল্য। কথা বলবো তাদের সাথে। আজকে মোহনবাগান জেতার পর কি মনে হচ্ছে? আমরা মোহনবাগান, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমরা মাঠে নামি জেতার জন্য সব ম্যাচ জিতবো এবং 5 গোল আমাদের ট্রেডমার্ক, সেই 5 গোলই দিয়েছি। 5 গোল এবং ওরা সিএফএল এ আমাদের হারিয়ে এত লাফিয়েছে। 18 তারিখের হিসাব হবে। 18 তারিখে আমরা জানি আরো একটা বড় ম্যাচ রয়েছে, ডুরান্ড কাপের ডার্বি রয়েছে। এই কলকাতা লিগে এই ম্যাচ জিতে কিন্তু ডুরান্ড কাপের ডার্বি নিয়ে ইতিমধ্যেই কিন্তু ইস্ট বেঙ্গলকে হুঁশিয়ারি দিচ্ছেন সমর্থকরা। আমি একটু একজনের কাছে আসবো আপনার কাছে আবার আসবো একটু। আজকে জেতার পর 18 তারিখের ডার্বি যেটা, এই দাদা কথা বলছেন, কি মনে হচ্ছে? অবশ্যই 2 গোল দেবো, 2 গোল। কলকাতা লিগ নিয়ে কথা বলবো। এই যে 5 গোলে পরপরই দুটো ম্যাচে মোহনবাগান জিতলো, তাতে কি মনে হয় সুপার 6 এবার হয়ে যাবে? একদম একদম আমরা কনফিডেন্ট। জয় মোহনবাগান। আমরা
আমরা ভদ্রভাবে চুপচাপ আচ্ছা, আজকের ম্যাচের পর আমি আরেকজন সমর্থকের কাছে আসবো। পরের ম্যাচগুলো কি হতে পারে? এই যে টিমটা কি এখন অনেকটা ছন্দে ফিরেছে মনে হচ্ছে? অনেক সন্দেহ ফিরেছে। এবার আমরা ঘুরে দাঁড়িয়েছি। এই টিম নেই আমরা জিতবো, সুপার সিক্সে যাওয়ার আশা রাখছি আমরা। জয় মোহনবাগান। আমি একটু সকলের থেকে মোহনবাগান নিয়ে একটু স্লোগান শুনতে চাইবো। একদমই তুমুল উত্তেজনা উন্মাদনা মোহনবাগান সমর্থকদের মধ্যে। তারা বারবার বলছেন যেভাবে মোহনবাগান পরপর দুটো ম্যাচে জিতলো, এই কলকাতা লিগে শুধু সুপার সিক্সই নয়, ডুরান্ড কাপের ডার্বি নিয়েও কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল ক্লাবকে। তবে একটা কথা বলাই বাহুল্য, মোহনবাগানের আজকের এই বড় ব্যবধানের জয়ের পর কলকাতা লিগ জয়েরও কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছেন সবুজ মেরুন সমর্থকরা। ক্যামেরায় চন্দনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, নৈহাটি। সোমবারের এই ম্যাচে সোহেল ভাটের অনুপস্থিতিতে সবুজ মেরুনের আক্রমণের মূল কাণ্ডারি ছিলেন কেরালের ছেলে সালাউদ্দিন আদনান। কিন্তু পরপর 2 ম্যাচে 4 গোল করেও মন ভালো নেই সালাউদ্দিনের। তার রাজ্যেই ওয়েনাডেই যে প্রাণ গিয়েছে অসংখ্য মানুষের, সেখানকার দুর্দশাগ্রস্ত মানুষদের উৎসর্গ করলেন এদিনের হ্যাট্রিক। সালাউদ্দিন আদনান কেরালার মালাপ্পুরমের বাসিন্দা। টালিগঞ্জের বিরুদ্ধে আগের ম্যাচে 1 গোলের পর আজ মোহনবাগানের হয়ে ইস্টার্ন রেলওয়ের বিরুদ্ধে দুরন্ত হ্যাট্রিক করলেন। তবে দুর্দান্ত পারফরমেন্সের পরেও মন ভালো নেই সালাউদ্দিনের। তার জন্মস্থান মালাপ্পুরম থেকে ওয়েনাড খুব দূরে নয়। প্রবল বৃষ্টি এবং ধসে বিধ্বস্ত ওয়েনাডে মৃত্যুর সংখ্যা 300 ছাড়িয়েছে। এখনও নিখোঁজ প্রায় 200 মানুষ। সোমবারের হ্যাট্রিক সালাউদ্দিন উৎসর্গ করলেন ওয়েনাডের বিপর্যস্ত মানুষদের। I scored 3 goals. I'm dedicating all of the goal for Wayanad people. Stay strong, Wayanad people. Everyone will help you. Everyone stay with you. Stay strong. All prayers with you. We are all with you. কলকাতা ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাট্রিকের পরও সালাউদ্দিনের মন পড়ে রয়েছে নিজের রাজ্যে। ক্যামেরা চন্দনের সঙ্গে অর্কদীপ্ত, রিপোর্ট, জি 24 ঘন্টা। বাবুন কর একসময় হোসের এমিরেজ ব্যারেটোর সঙ্গে চুটিয়ে খেলেছেন মোহনবাগানে। এই মুহূর্তে তিনি খেলছেন ইস্টার্ন রেলওয়েজের হয়ে। তবে আজও বাবুন করের হৃদয় জুড়ে মোহনবাগান। কলকাতা ময়দানের অত্যন্ত পরিচিত নাম ছিলেন বাবুন কর। সবুজ মেরুন জার্সি পরেই খেলেছেন দীর্ঘদিন। খেলেছেন বাসুদেব মণ্ডলের পাশে, খেলেছেন মোহনবাগানের সর্বকালের অন্যতম সেরা বিদেশি ব্যারেটোর পাশে। এই মুহূর্তে তিনি খেলছেন ইস্টার্ন রেলওয়েজের হয়ে। বয়স অনেকটাই বেড়ে গিয়েছে, তবে বল নিয়ন্ত্রণে ভাটা পড়েনি। ব্যারেটো তার কাছে ঈশ্বরের মতন। স্মৃতিচারণ করতে গিয়ে জানান বাবুন কর, বাসুদেব মণ্ডলের পরামর্শ তাকে ফুটবলার হিসেবে আরও ভালো খেলতে সাহায্য করেছে বলেও জানান তিনি। সব সময় মনে পড়ে জীবনে ওই দিনগুলো, তো ওই সময়টা ছাড়া আর কি মনে করবো। ওই দিনগুলোর জন্যই তো আজকে এইখানে এখনো খেলে যাচ্ছি। ব্যারেটোর সাথে খেলার কোনো বিশেষ মুহূর্ত? ও ভগবানের সঙ্গে খেলেছি। ব্যারেটো আর হচ্ছে বাসুদেব মণ্ডল, ও ভগবান যা বুঝাতো, গাইড করতো আমাদের। একসময় বাগান জনতার অত্যন্ত পছন্দের ফুটবলার ছিলেন তিনি। আজ সেই মোহনবাগানের বিরুদ্ধেই কলকাতা লিগে খেলতে নেমে নস্টালজিক হয়ে পড়েছিলেন বাবুন। আজ আর তাকে কেউ সেভাবে মনে রাখেনি, তবে বাবুনের মন জুড়ে রয়েছেন মোহনবাগান। একসময় সবুজ মেরুন জার্সিতে তিনি মাঠে নেমে ব্যারেটোর পাশে খেলতেন বাসুদেব মণ্ডলের পাশে। এবং সেই একটা সময় ছিল যখন ব্যারেটোকে তিনি একাধিক বল বাড়িয়েছিলেন গোল করার জন্য, এবং ব্যারেটো সেই সময় বাবুন করের রীতিমতো প্রশংসা করতেন। সেই বাবুন কর সময়ের তাগিদে বা অন্যান্য তাগিদে এই মুহূর্তে খেলছেন ইস্টার্ন রেলওয়েজের হয়ে। হ্যাঁ, বয়স অনেকটা হয়ে গিয়েছে। এই মুহূর্তে হয়তো তার আর মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা মোহামেডান বা তথাকথিত বড় ক্লাবগুলো খেলার সময় আর নেই। তবে এখনও কিন্তু সেই অতীতকে আঁকড়ে ধরে রয়েছেন বাবুন কর। কারণ তিনি বলছেন যে ব্যারেটো তার কাছে ভগবানের মতো, বা বাসুদেব মণ্ডল যে অ্যাডভাইসগুলো দিয়েছিলেন, যে উপদেশগুলো দিয়েছিলেন, আজও তাকে সেই সোনালী দিনগুলোকে মনে করা এবং তাদের উপদেশ, তাদের পাশে থাকাকে নিয়েই কিন্তু তিনি মোহনবাগানে এতদিন খেলতে পেরেছিলেন। ক্যামেরায় চন্দনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, নৈহাটি। কলকাতা লিগে আইএফএ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে দিলেন স্বয়ং মোহনবাগান কোচ ডেগি কার্ডেজো।
প্রত্যেকটি ম্যাচে 4 ভূমিপুত্র ফুটবলার খেলানোর নিয়ম করেছে আইএফএ। মোহনবাগান কোচের দাবি, অনূর্ধ্ব-20 বা অনূর্ধ্ব-23-এর ভূমিপুত্র ফুটবলার না খেলালে বাংলার ফুটবলের উন্নতি ঘটবে না। আইএফএর ভূমিপুত্রদের কলকাতা লিগে খেলানোর যে নিয়ম, এবার সেই নিয়ম নিয়ে প্রশ্ন তুলে দিলেন কলকাতা লিগে মোহনবাগানের কোচ ডেগি কার্ডোজো। কলকাতা লিগের প্রত্যেকটি দলে অন্তত 4 জন ভূমিপুত্রকে খেলানোর নিয়ম করেছে আইএফএ। বাগান কোচের মতে 30 বা 35 বছরের ভূমিপুত্ররা খেলছেন, তাতে বাংলার ফুটবলের কোনো উন্নতি হবে না। অনূর্ধ্ব-20 বা অনূর্ধ্ব-23-এর ভূমিপুত্রদের প্রত্যেক দলে খেলা উচিত বলেই মনে করেন তিনি। रूल वॉज बॉट गुड बट आई फील दे नीड टू फोकस ऑन फ्यूचर फोकस कर सकता है टू गेट रिड्यूस द टू कीप एज लिमिट वेयर अंडर 20 अंडर 23 प्लेयर्स कैन प्ले इन द दिस मे बी इट्स 4 मे बी इट्स 6 वट एवर इट इज बट आई फील इट शुड देयर शुड बी एन एज लिमिट फॉर दैट टूर्नामेंट। জুনিয়র ফুটবলারদের তৈরি করে সিনিয়র দলে পাঠানোই তার লক্ষ্য বলে জানিয়েছেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো। ক্যামেরায় চন্দনের সঙ্গে অর্কদীপ্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। এবার ফুটবলের আরো অন্যান্য খবর দেখব আমাদের বিশেষ সেগমেন্ট গোলকিকে। বিপক্ষে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ খেলার আগে রীতিমতো আত্মবিশ্বাসী মোহামেডান শিবির। প্রথম ম্যাচে ইন্টার কাশির বিরুদ্ধে জয় আসেনি। এই পরিস্থিতিতে মঙ্গলবার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং। সোমবার কোচ হাকিমের সামনে বেশ খোশ মেজাজেই অনুশীলন করতে দেখা গিয়েছে গোটা দলকে। অধিনায়ক তন্ময়ের চোট থাকলেও অনুশীলনে নেমেছিলেন, তবে খুব বেশি সময় মাঠে ছিলেন না তিনি। মঙ্গলবার তার না খেলার সম্ভাবনা প্রবল, তবে বাকিদের চোট সেরে গিয়েছে। সেই কারণেই দলের আক্রমণাত্মক মিডফিল্ডার মোহিতোষ রায় আত্মবিশ্বাসী সুনীলদের বিরুদ্ধে নামার আগে। হ্যাঁ, ব্যাঙ্গালোর একটা গুড সাইড, ওরা তো আইএসএলের পুরো টিমই খেলছে মোটামুটি, তো আমাদের কাছে এটা চ্যালেঞ্জিং। আমরা প্রিপেয়ার কালকের ম্যাচের জন্য, আশা করছি খুব ভালো একটা রেজাল্ট কালকে হতে চলেছে। দলের কোচ হাকিম যদিও সমীহ করছেন সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসিকে। They have top players, they have good foreigners as well, but that doesn't kill our spirits. We are also in a very good spirits. We have good young players who are talented and they're also hardworking, so we also stand a chance with our good players. বিপক্ষে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি এবং বিদেশি ঠাসা সেই ব্যাঙ্গালোরের দলের বিরুদ্ধে প্রায় ভারতীয় প্লেয়ারদের নিয়েই ডুরান্ডে সেই চ্যালেঞ্জ জিতে মরিয়া মোহিতোষ রায় এবং মোহামেডান কোটার টিম। আর সেই আশাতেই বুক বাঁধছেন মোহামেডান কোচ হাকিম সেঙ্গেন্ডো। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। এদিকে বৃহস্পতিবার ডুরান্ডের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট, যে ম্যাচে কোচ হিসেবে পুনরাভিষেক হবে মোহনবাগানের স্পেনীয় গুরু হোসে মলিনার। সোমবার বিদেশি এবং স্বদেশি ফুটবলারদের নিয়েই ঘরের মাঠে অনুশীলন করল সবুজ মেরুন। তবে জেমি ম্যাকলারেন ছিলেন না, ঘাড়ে চোট থাকায় হোটেলে বিশ্রামেই ছিলেন তিনি। প্যারিস অলিম্পিক চ্যাম্পিয়ন হতে আর মাত্র 2টি হার্ডেল দূরে ভারতীয় হকি দল। সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে খেলবে ভারত। কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছে হরমনপ্রীতরা। ফাইনালে উঠলে 44 বছর পর অলিম্পিক্সের ফাইনালে উঠবে ভারত। প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে ভারতীয় হকি দল। মঙ্গলবার সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে খেলবে ভারত। এর আগে রবিবার কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে টাইব্রেকারে হারিয়ে শেষ 4-এ জায়গা পাকা করে নিয়েছে ভারতীয় হকি দল। লর্ডসে ম্যাচ জিতে সৌরভ গঙ্গোপাধ্যায় জার্সি খুলে হাওয়ায় উড়িয়েছিলেন। হকিতে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ম্যাচ জিতে ঠিক তেমনটাই করলেন সুমিত কুমার। অবশ্য সেমিফাইনালের ম্যাচের আগে কিছুটা চিন্তায় ভারতীয় শিবির। গ্রেট ব্রিটেন ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভারতের অমিত রোহিদাসকে, যার ফলে জার্মানির বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না তিনি। অমিতকে লাল কার্ড দেখানোর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে ভারতের হকি ফেডারেশন। হকি ইন্ডিয়ার অভিযোগ, অমিতকে লাল কার্ড দেখানোর ক্ষেত্রে অসম্পূর্ণ রিভিউ দিয়েছেন আম্পায়ার। পেনাল্টি শুট আউটের সময় গোলপোস্টের পিছন থেকে গ্রেট ব্রিটেনের গোলকিপারকে নির্দেশ দেওয়া হচ্ছিল। পেনাল্টি শুটের সময় গ্রেট ব্রিটেনের গোলকিপারের হাতে ট্যাব ছিল। অমিত রোহিদাস না থাকায় 16 নয় 15 জন নিয়ে জার্মানির বিরুদ্ধে ম্যাচে খেলবে ভারত। অমিতের অনুপস্থিতিতে ভারতীয় দলের রক্ষণ দুর্বল হয়ে পড়বে। বিপক্ষ দলের পেনাল্টি কর্নার আটকাতেও অমিতের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
প্যারিস অলিম্পিক্সে স্বপ্নভঙ্গ লক্ষ্য সেনের। ব্রোঞ্জ পদকের ম্যাচে মালয়েশিয়ার খেলোয়াড়ের কাছে 3 গেমের লড়াই হেরে অলিম্পিক থেকে বিদায় নিলেন ভারতের লক্ষ্য। ম্যাচের শুরুটা ভালোই করেছিলেন তিনি, 21-13 ফলে প্রথম গেম জিতে যান লক্ষ্য, কিন্তু তারপর পরপর 2টি গেম হেরে ম্যাচ হেরে যান তিনি। অবশেষে 21-13, 16-21, 11-21 ফলে ম্যাচ হেরে পদক জয়ের স্বপ্নভঙ্গ লক্ষ্য সেনের। প্যারিস অলিম্পিক্সের টেবিল টেনিসের দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ভারত। সোমবার প্রি কোয়ার্টার ফাইনালে রোমানিয়াকে 3-2 পয়েন্টে হারালো ভারতীয় দল। কোয়ার্টার ফাইনালে আমেরিকা বনাম জার্মানি ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবেন মনিকা বাত্রারা। জিতলে সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ জাপান। এদিন সিঙ্গলসে নিজের 2টো ম্যাচেই জেতেন মনিকা বাত্রা। ডাবলসে জেতে শ্রীরাকুলা অর্চনা কামাত জুটি। আর এবার দেখে নেব ক্রিকেটের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। সেনা শাসনের অধীনে বাংলাদেশেই 3রা অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি-20 বিশ্বকাপ চলবে 20শে অক্টোবর পর্যন্ত। কিন্তু বাংলাদেশের অশান্ত পরিবেশের জেরে মহিলাদের বিশ্বকাপ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইসিসি সূত্রে খবর, বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বাংলাদেশ বোর্ডের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে আইসিসি। বাংলাদেশের শেরে বাংলা এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলি হওয়ার কথা, যদিও এখনই বিশ্বকাপের ম্যাচ আয়োজনের স্থান পরিবর্তনের কথা জানায়নি আইসিসি। তবে পরিস্থিতি আরও খারাপ হলে বাংলাদেশ থেকে সরতে পারে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ। আর এবার খেলার টুকরো খবর ফাস্ট ট্র্যাকে। প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক মনু ভাকের। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন পিভি সিন্ধু এবং টেবিল টেনিস তারকা শরৎ কমল। অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে চমক, 11ই আগস্ট প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন টম ক্রুজ। প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। প্যারিস অলিম্পিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ে সোনা জিতলেন আমেরিকার নোয়া লাইলস। 9.79 সেকেন্ডে 100 মিটারে দৌড় শেষ করেন নোয়া। প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। জোড়া পদক নিয়ে আইফেল টাওয়ারের সামনে ছবি তুলে ইনস্টাতে পোস্ট মনুর। অলিম্পিক্সের গেমস ভিলেজে অব্যবস্থা, পার্কে রাত কাটালেন ইতালির সোনাজয়ী সাঁতারু। সেই ছবি প্রকাশ্যে আসতেই পড়ে গিয়েছে হইচই। বাংলাদেশে অশান্তির জের, প্রাক্তন অধিনায়ক মাশরাফি নারাইলের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। স্পোর্টস 24 আজ এই পর্যন্তই। রয়েছে আরো অনেক খবর, নজর রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।